দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটি রিলিজ হওয়ার কথা তোর কয়েকদিন আগেই, কিন্তু সেটাকে রিলিজ রিলিজ করতে দিল না। সিনেমা হল থেকে তুলে নেওয়া হলো। পিভিআর, আইনক্স কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছে না। সো আজকে আজকে ওই বিষয়টা নিয়েই কথা বলবো যে দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটি কেন রিলিজ হচ্ছে না। আজকে কোনো সিনেমা রিভিউ দেবো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো আজকে আমি কথা বলছি দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটি নিয়ে। এই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু লিখছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমরা নিজেই একটা কিউরিসিটির মধ্যে দিয়ে আছি, বা যেটা হচ্ছে যে এই সিনেমাটি আমি খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমত এই সিনেমার যে একটা আলাদা পোস্টার ডিজাইন, একটা মানে সব একটু অন্যরকম, মানে পাল্প ফিকশন এরকম একটা স্টোরি বা এরকম ধরনের কিন্তু ট্রেলার বলো বা এরকম ধরনের কিন্তু ওই থাম্বেল বা এরকম কিন্তু দেখিনি। ঠিক আছে, পোস্টার এরকম দেখিনি সচরাচর, মানে একটু অন্যরকম বাংলায় কিছু একটা আসতে চলেছিল। সেইখান থেকে রাখতে গেলে সিনেমা রিলিজের দুদিন আগে থেকেই সিনেমাটাকে তুলে দেওয়া হচ্ছে পিভিআর বা আইনক্স থেকে। মানে ওরা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিতে চাইছে না, সিনেমাটি রিলিজ করতে চাইছে না। এর অনেক কারণ কিন্তু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে। প্রথম কারণ হচ্ছে যে এই সিনেমাটি রিলিজ করতে দেওয়ার কারণ যেটা হচ্ছে যে প্রথমে আমি বলে নিই যে এই সিনেমাটি কিন্তু কোনো প্রোডাকশন হাউসের তরফ থেকে বানানো হয়নি। এটা ইন্ডিপেন্ডেন্ট কিছু ফিল্ম স্টুডেন্ট, মানে ফিল্ম স্কুলের কিছু ছাত্ররা মিলে, ছাত্ররা বন্ধুরা মিলে আর কি নিজেরা একটা সিনেমা বানিয়েছে, দ্য একাডেমি অফ ফাইন আর্টস। তো এই সিনেমাটি রিলিজ হওয়ার কথা, কিন্তু তার দুদিন আগে কিন্তু সিনেমাটি রিলিজ বন্ধ করে দিয়েছে। এবং কেন রিলিজ হবে না বা কেন রিলিজ হচ্ছে না এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেকে মানে লিখছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন লেখালেখি চলছে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে মূল বিষয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে ফিল্ম বানানো, সেটা সেটা ওইদিকে কিন্তু ওই পার্সপেক্টিভ নয়। এটা মূলত হচ্ছে যে তুমি একটা ছবি বানিয়েছো, সেই ছবিতে মানে তুমি গিল্ডকে না জানিয়ে বা গিল্ডকে নিয়ে কাজ করেছো, এবং গিলে যে টেকনিশিয়ানদের নিয়ে তুমি না নিয়ে কাজ করেছো। মূলত এই বক্তব্যটা উঠে আসছে যে গিল্ডের কোনো সদস্যকে জানানো হয়নি বা গিল্ডের কোনো টেকনিশিয়ানকে না নিয়ে এই সিনেমাটি বানানো হয়েছে বা এই সিনেমাটি করা হয়েছে, কোনো টেকনিশিয়ানকে নেওয়া হয়নি। তো আমার একটাই বলার কথা, সেটা হচ্ছে যে যদি আমাদের তো ওরকম যারা মোটামুটি সিনেমা আর কি অ্যাজ আ নিউ কামার, যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যারা চেষ্টা করছে নতুন কিছু বানানো, তাদের তো আর ওরকম তারা হয়তো কিছু স্পন্সরশিপ পেয়ে যাবে, কিন্তু সেরকম তো একটা প্রডিউসার এসে কিন্তু প্রডিউস করবে না 1 কোটি টাকা দিয়ে প্রথমেই। যদি করে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না করে তাহলে আমার ইচ্ছা আছে আমি সিনেমা বানানো। তো আমি যদি একটা ডিরেক্টর বা একজন প্রডিউসারকে না পাই, কেউ কোনো প্রোডাকশন হাউস যদি না দাঁড়ায় আমার পাশে, বা যদি আমি কোনো প্রডিউসারকে না পাই যে আমাকে 1 কোটি টাকা দেবে বা অন্তত 30 লাখের বেশি টাকা দেবে যে আমি সিনেমাটা বানানোর জন্য, তো সেরকমটা না হলে আমার যে ইচ্ছা আছে যে আমি সিনেমা বানাবো, ছবি বানাবো, তাহলে সেটা শেষ, মানে আমি বানাতে পারবো না। বেসিক্যালি সেটা গিয়ে দাঁড়াচ্ছে যে আমার ছবি যদি একটা মিনিমাম বাজেট হয়, সেটা আমি চেষ্টা করছি নিয়ে বিভিন্ন রকমের স্পন্সরশিপ বা বিভিন্ন জায়গা থেকে, ইভেন ধরে নাও আমার সিনেমা বানানোর শখ আছে, আমি লোন করে একটা সিনেমা বানানোর চেষ্টা করছি, কিন্তু একটা মিনিমাম বাজেটে একটা ছবি বানানোর চেষ্টা করি, সেখানে আমি চাইছি না এক্সট্রা কিছুকে অ্যাড করতে। আমরা নিজেরা, ধরো আমার একটা টিম আছে, সেই টিম মিলে আমরা সবটা করে নিতে পারছি, বিভিন্ন অভিনেতা সাপোর্ট করছে ম্যাক্সিমাম ভাবে, যতটা নেওয়ার কথা তাতে না নিয়ে একটা ম্যাক্সিমাইজ ভাবে সবাই বিভিন্ন রকম সাপোর্ট করছে যে একটা ছবি বানানো হয়েছে। সেইখানে আমার অত বাজেট নেই যে আমি টেকনিশিয়ানদের ইনক্লুড করে ছবিটা বানাবো। তো সেই ক্ষেত্রে যদি টেকনিশিয়ানদেরকে না নিই, গিল্ডের টেকনিশিয়ানদের না নিই, গিল্ডের কার্ড যদি না থাকে, তাহলে কি আমরা সিনেমাটা রিলিজ করতে পারবো না? মানে এটা কিন্তু সত্যি মানে একটা ভীষণ বড়, মানে এইটা যদি রিলিজ না হয় দ্য একাডেমি অফ ফাইন আর্টস, তাহলে আমি বলতে পারি আমাদের মতো অনেকেই, বা যেটা আর কি আমরা ভাবি যে পরবর্তী সিনেমা বানাবো বা সিনেমা করবো, এরকম অনেকেরই কিন্তু এই যে অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা আগে ভবিষ্যতে সিনেমা বানাবো, তাহলে সবাই হাল ছেড়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এইরকমই একটা সমস্যা তৈরি হয়েছে যে গিল্ডের টেকনিশিয়ানদের নেওয়া হয়নি, প্রপারলি কাজ করা হয়নি ওদেরকে জানিয়ে, সেই জন্য একটা সিনেমা বন্ধ করে দেওয়া হচ্ছে, রিলিজ করতে দেওয়া হচ্ছে না। এবার আরও অনেক কারণ শুনেছি যে এই সিনেমাটির পোস্ট প্রোডাকশনের সময় আর কি যারা সাহায্য করেছিল, যে প্রোডাকশন হাউস বেসিক্যালি সাহায্য করেছিল, সেই প্রোডাকশন হাউসের একটা ছবির সঙ্গে কিন্তু বর্তমানে যে সো কল্ড প্রোডাকশন হাউসগুলো আছে, যারা একতরফা তাদের পার্সপেক্টিভ মেনে চলে, তাদের মধ্যে কোনো মতবিরোধ আছে বা কোনো একটা সমস্যা আছে, সেই প্রোডাকশন হাউসের সঙ্গে পার্সোনালি একটা প্রোডাকশন হাউসের দ্বন্দ্ব থাকার জন্য একটা সিনেমা বন্ধ করে দেবে, মানে দ্য একাডেমি অফ ফাইন আর্টস রিলিজ তো দেবে না।
এটা একটা প্রথম কারণ বলছে যে টেকনিশিয়ানদের গিল্ডে জানানো হয়নি, তাদেরকে নেওয়া হয়নি, এই একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে এটা যে প্রোডাকশন হাউস থেকে তারা সাহায্য নিয়েছে সেই প্রোডাকশন হাউসের সঙ্গে সো কল্ড ওই যে প্রোডাকশন হাউসের কিছু দ্বন্দ্ব আছে, তার জন্য সিনেমা রিলিজ হবে না। তো একটাই বিষয়, যদি আমার কাছে মিনিমাম একটা বাজেট থাকে, আমরা যদি সিনেমা বানানোর কথা ভাবি, তো সব রকম দায়িত্ব, মানে আমি শুনেছি যে প্রিভিয়ার বা আইনক্সকে ডিস্ট্রিবিউশনের জন্য যে টাকাটা দেওয়া হয় সেটাও নাকি প্রোভাইড করা হয়েছিল, সেই সবটা করা হয়েছিল। ইভেন এই ছবির দুদিন আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, দুদিন আগেই কিন্তু বাই ইমেল এটা একটা জানাজানি হয় যে এটা ছবিটা রিলিজ হতে পারছে না। কেন হতে পারছে না? গিল্ডের মেম্বারে টেকনিশিয়ানের কাজ কাজ করানো হয়নি। এবং সব থেকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে সৌরভ বিশ্বাস বলেছে যে আহ, তোর মানে মানে ফেডারেশনের কোনো মানে সমস্যা নেই সিনেমাটা রিলিজ হওয়ার ক্ষেত্রে, অথচ সমস্যা নেই। সিনেমাটা কিন্তু যে তো সেন্সর বোর্ড সার্টিফিকেট পেয়েছে, সেন্সর বোর্ড সার্টিফিকেট পেয়েছে। অনেক মানে বিজ্ঞ যারা মানুষ আছেন, যারা দিগ্গজ, তারা বলছে যে আমাদের কোনো সমস্যা নেই, তৎসত্ত্বেও সিনেমাটা কিন্তু রিলিজ হতে পারছে না। মানে আমি বলছি সিনেমাটা যদি রিলিজ না হয়, তাহলে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা যারা চেষ্টা করছে অলরেডি বা চেষ্টা করবে, কেউ এগিয়ে আসবে না, কেউ সাহস দেখাবে না নতুন কাজ করার, বাংলায় নতুন শিল্প করার। শিল্প তো আমরা সবটা জানি যে কতখানি কোথায় গিয়ে আটকে গেছে। একতরফা ড্যাশ মার্কা একটা সিনেমাকে আমরা মানে তোর ওটাকে আমরা সিনেমা হলে গিয়ে দেখছি এটা সিনেমা, কিন্তু বাইরের মানে বাংলা ভাষার যে রিজনাল সিনেমার একসময় যা ছিল, এখন তোমরা এখন বলো, এখন কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি এরা অনেক এগিয়ে গেছে। সেই রিজনাল ভাষার সিনেমাগুলো আরো ভালো ভালো কাজ করছে। তামিল, তেলেগু, মালায়ালাম রিসেন্ট কত ভালো ভালো কাজ করেছে, কন্নড় ভাষার সিনেমা কাজ করছে, কিন্তু বাংলায় ভালো কাজ করার জন্য ভালো মানুষ আছে, কিন্তু কাজ করার জায়গাটা কোথায়, পদ্ধতি কোথায়? এই ধরো একাডেমি অফ ফাইন আর্টস বানালো, সিনেমাটা রিলিজ হতে দিচ্ছে না। সিনেমাটার জানি না কি ইস্যু, সিনেমা রিলিজ হতে পারে। অন্তত সিনেমাটা রিলিজ করা হোক, যদি দর্শকের ভালো না লাগে তাহলে সিনেমাটা তুলে দেওয়া হোক, যে একটা মিনিমাম বাজেট দিয়ে বানানো ছবি, এটা সিনেমা হলে চলার মতো নয়, অন্য কোথাও ম্যাচও বা ওটিটিতে দাও বা এখানে রিলিজ করো ইউটিউব প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। কিন্তু আলটিমেট যখন দাবি করা হচ্ছে এটা সিনেমা চলার মতো একটা সিনেমা, একটা সে মিনিমাম একটা বাজেট স্ট্রাকচার মেনে সিনেমাটি 4 বছর ধরে বানানো হয়েছে, তো আমি মনে করি সিনেমাটি রিলিজ করতে দেওয়া অবশ্যই উচিত সিনেমা হলে। তারপরে দর্শক বিচার করবে যে সিনেমাটি কেমন লাগলো কি না লাগলো না, এটা টাকা দিয়ে দেখার মতো নয়, যাচ্ছে তাই হয়েছে, সেটা পরের কথা। কিন্তু সেই সুযোগটা তো দেওয়া উচিত, সুযোগ দিচ্ছ না, বিভিন্ন রকমের কথা বলে সিনেমাকে, মানে অ্যাকচুয়ালি দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার হচ্ছে মেইন ফাংশন হচ্ছে গিল্ডের টেকনিশিয়ানদের ইনক্লুড করা হয়নি, প্রোডাকশন ওরিয়েন্টেড ঝামেলা। এই জন্য যারা যেসব টিম মেম্বাররা 3-4 বছর, যারা অ্যাক্টররা, যারা টেকনিশিয়ানরা এই দ্য একাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে যুক্ত, মানে তাদের সবার পরিশ্রম শেষ, তারা কিছু করতে পারবে না। কিন্তু সবশেষে একটা কথাই বলছি, যদি দ্য একাডেমি অফ ফাইন আর্টস রিলিজ না হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্টভাবে যারাই কিছু করার স্বপ্ন দেখছে বা কিছু করতে চাইছে, কেউ কিন্তু কোনো আর উদ্যোগ নেবে না। মানে বাংলায় কিন্তু একতরফা ওই প্যাশন জিনিসটা বা কিছু করব, কিছু আমরা বানাবো, এই শিল্পটা কিন্তু শেষ হয়ে যাবে দিনে দিনে। এটা ছিল আমার এটার উপর মত, যে দ্য একাডেমি অফ ফাইন আর্টস রিলিজ করা হোক, বাকিটা অডিয়েন্স বিচার করবে যে সিনেমাটি সিনেমা হলে দেখানোর মতো কিনা, তারপরে সিদ্ধান্ত নেওয়া হোক। আর সেন্সর বোর্ড তো এত বোকা নয় যে একটা ফিল্মকে সেন্সর বোর্ড সার্টিফিকেট দিয়ে পাস করিয়ে দেবে কিন্তু তারপরে সিনেমাটা রিলিজ হবে না। মানে একটা বোকা বোকা কথা হয়ে গেল, সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়ার পরও সিনেমাটি কিন্তু রিলিজ হচ্ছে না। তো আমার মত আমি বললাম সিনেমাটি অবশ্যই রিলিজ করা হোক। তোমাদের কি মনে হয় সিনেমাটি কি রিলিজ করা উচিত কি উচিত না, সেটা আমার কমেন্ট বক্সে জানিও। তো এটাই ছিল আজকে আমাদের একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে একটা আপডেট ভিডিও। ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে তোমার মতামত জানিও। এমনই সিনেমা ওরিয়েন্টেড বিভিন্ন আপডেট ও রিভিউ পেতে সাবস্ক্রাইব করো উজ্জ্বল সিনেমাসকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।